আসসালামু আলাইকুম প্রিয় ভাইজানেরা, আজ আপনাদের সঙ্গে কথা বলবো একটি সমৃদ্ধ খামার কিভাবে শুরু করলে আপনি খামারে 100% সফলতা অর্জন করতে পারবেন সেই বিষয়ে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রিয় ভাইজানেরা, এমনভাবে আপনার খামারে সেট আপ করতে হবে শুরুতে, যাতে আপনার খামারটি অবশ্যই 100% সফল হয়, যাতে ব্যর্থতা আপনাকে ছুঁতে না পারে সেই দিকে লক্ষ্য রেখেই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রিয় ভাইজানেরা, আজ চলুন কথা বলি প্রতিদিন ইনকাম নিয়ে। আপনাকে কিন্তু খামারে টিকে থাকতে হলে প্রতিদিন একটি ইনকাম থাকতে হবে। আর সেই ইনকামটি যদি আসে আপনার মুরগি পালন করে, তাহলে তো কোনো কথাই নেই। মুরগি কিন্তু সেরকম কোনো খাটনি নেই। আপনার সকাল বিকালে আপনার যদি অল্প টাইম 10 মিনিট 20 মিনিট সময় দেন, তাহলে কিন্তু আপনি 20 মিনিট সময় দেওয়ার কারণেই কিন্তু আপনি প্রতিদিন খামার থেকে একটি ইনকাম নিতে পারবেন। তো প্রতিদিন কিভাবে ইনকাম নেবেন সেই বিষয়টি খুলে বলি। আপনি কিছু ডিম দেওয়া মুরগি কেনেন, যাতে সেইগুলা প্রতিদিন ডিম দেয়। সেখান থেকে আপনি কিছু টাকা আপনার সংসারের কাজে খরচ করতে পারবেন। আর আপনাকে প্রতিদিন গেল, এবার আসুন প্রতি সাপ্তাহিক একটি খরচ। আপনি যদি কিছু কবুতর কেনেন, তাহলে কিন্তু গড়ে 5 জোড়া কবুতর কিনলে কিন্তু আপনি গড়ে প্রতি সপ্তাহে 1 জোড়া করে কবুতরের বাচ্চা বিক্রয় করতে পারবেন। সেখান থেকেও কিন্তু একটি অর্থ আপনার হাতে এলো। এবার চলুন কথা বলি মাসিক একটি ইনকাম নিয়ে। আপনি কিছু মুরগি যখন কিনবেন, সেখান থেকে কিন্তু আপনি চাইলে প্রতি 1 মাস পর পর কিছু বাচ্চা বিক্রয় করতে পারবেন। যদি আপনি দেশি মুরগি পালন করেন, ডিম দেওয়া মুরগি পাশাপাশি দেশি মুরগিও আপনাকে পালন করতে হবে। তাহলে আপনি যে বাচ্চাগুলো উঠবে, সেখান থেকে আপনি প্রতি মাসে মাসে কিছু বাচ্চা বিক্রয় করলে সেখান থেকেও কিন্তু একটা মুনাফা আপনার হাতে আসলো। তো এই গেল সব মাসিক একটি ইনকাম। এবার চলুন কথা বলি 6 মাস পর পর আপনি কি পালন করলে আপনি প্রতি 6 মাস পর পর কিছু অর্থ আপনার পকেটে আসবে। তো আপনাকে করতে হবে কিছু দেশি ছাগল পালন। আপনি যদি কিছু দেশি ছাগল পালন করেন, তাহলে আমাদের দেশি ছাগল প্রতি 6 থেকে 7 মাস পর পর বাচ্চা দিয়ে থাকে। তো একটি ছাগল প্রেগনেন্ট হলে 5 মাস পরে বাচ্চা দেয়। আর খোপে যদি আপনি দেশি ছাগল পালন করে থাকেন, তাহলে আমাদের যে ছাগলগুলো, এগুলো কিন্তু 20 থেকে 25 দিনের মধ্যে আবার হিটে চলে আসে। তো আমাদের ছাগল গড়ে প্রতি 6 মাস পর পর বাচ্চা দিয়ে থাকে। তাহলে আমি যদি আমার ধরেন বাচ্চা দিল, সেই মুহূর্তে আমি যদি আগের জোড়া বিক্রয় করে দিই, তাহলে কিন্তু আমরা 6 মাস পর পর একটি মোটা অঙ্কের একটি অঙ্ক টাকা আমার পকেটে আসলো। আর এই গেল আপনার প্রথম দৈনিক ইনকাম, সাপ্তাহিক ইনকাম, মাসিক ইনকাম, 6 মাস পর পর একটি ইনকাম। এবার চলুন কথা বলে আপনাদের সঙ্গে বাৎসরিক একটা ইনকাম। এই বাৎসরিক ইনকাম যেটা হবে আমাদের, এটা কিন্তু আমাদের এমনভাবে সেট আপ থেকে আনতে হবে যাতে আমাদের এই বার্ষিক ইনকামের টাকাটা পুরাটাই আমাদের পকেটে থাকে। তা আপনাকে আপনার খামার থেকে প্রতি বছরে 2টা করে ষাঁড় গরু বিক্রয় করতে হবে। কারণ ষাঁড় গরু যদি আপনি বিক্রয় করেন, সেখানে কিন্তু আপনার যে দৈনিক, মাসিক, সাপ্তাহিক ইনকাম ছিল, সেখান থেকে যতটা পাইছিলেন সেখান থেকে আপনাকে ষাঁড় গরুকে খাদ্য দিতে হবে। তাহলে আপনার প্রতি সেট আপটি খুবই সুন্দরভাবে হয়ে যাবে এবং আপনি খামারে অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলা হয়নি কিভাবে আপনি ডেয়ারি খামার শুরু করবেন। তো ডেয়ারি খামার শুরু করতে গেলে আপনাকে অবশ্যই 2টা গাভী কিনতে হবে। এই গাভী 2টা আপনি কখনো হাট থেকে কিনবেন না। হাট থেকে কিনলে অবশ্যই আপনি খামার শুরুতেই প্রতারণার শিকার হবেন এবং আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এলাকায় আত্মীয় স্বজন, প্রতিবেশী এরকম জায়গা থেকে 2টা গাভী সংগ্রহ করুন, যাতে গাভী 2টা দুধ দেয় প্রতিদিন।
একটি খামারে টিকে থাকতে হলে অবশ্যই গাভী থেকে দৈনিক গড়ে 10 লিটার করে দুধ পেতেই হবে। তো আপনি এরকম একটি 2টা গরু কেনেন এবং পাশাপাশি আপনি 2টা বকনা গরু কেনেন, যাতে আপনার খামারের সেটআপটি এত সুন্দরভাবে হবে যাতে আপনি প্রতিদিন গড়ে দুধ থাকবে। সেখান থেকে দুধের টাকা কিন্তু সম্পূর্ণ গরু খায় না, সেখান থেকেও কিন্তু আপনার কিছু টাকা সেভ হবে। তো এইভাবে যদি আপনি আপনার গরু পালন করে থাকেন এবং খামারের সেটআপটি সুন্দরভাবে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার খামারে 100% সফল হবেন। তো কথা যদি বলি অনেক বড় হয়ে যায়, অনেকে আবার বলবেন যে ভাই এত দুধের গরু কেন কিনবো, আমরা দেশি গরু তো পালন করতে পারি। হ্যাঁ, আপনি গরু যেভাবে পালন করেন সেভাবেই লাভ হবে, কিন্তু আপনাকে সেটআপটা করতে হবে সুন্দর করে। আপনি যদি সেটআপে ব্যর্থ হন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা লসের সম্মুখীন হবেন। আর যদি আপনার খামারের সেটআপটি সুন্দর হয় তাহলে অবশ্যই আপনি সফল হবেন এবং সামনের দিনগুলো আপনার জন্য ভালো হবে। আর সফলতা কিন্তু হুট করে একদিনে আসে না। তো সফল হতে হলে কিছু টেকনিক জানতে হবে, কিভাবে খামার শুরু করতে হবে, কোন গরু নির্বাচন করতে হবে, অনেক বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। দেখবেন অনেক খামারই কিন্তু বর্তমান সময়ে এসে খামার বন্ধ করে দেয়, আবার অনেকেই দেখবেন খামার শুরু করছে আসলে, আবার অনেকে অনেক দিন যাবৎ খামার করে আসছে, তারা কখনোই বলে না যে আমাদের লস হয়েছে। হয়তো তারা বলে যে আমাদের শুরুটা ছিল সেইভাবে, শুরুতে আমরা লস করছি, পরবর্তীতে আমরা ঘুরিয়ে দাঁড়াইছি, এভাবে কিন্তু তারা কথা বলে। আসলে তারা কিভাবে টিকে আছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি ইউটিউবে কথা শুনে কখনো একটি খামার করতে যাবেন না। আপনাকে আগে জানতে হবে আসলে কি গরু পালনের লাভ। হ্যাঁ, গরু পালনের লাভ, এটা সবাই বলবে গরু পালনের লাভ, কিন্তু আমরা লস করে বসি ওই সময়, যে সময়টা আমাদের ভুল সিদ্ধান্ত হয়। ভুল সিদ্ধান্তর কারণে আমাদের অনেক লসের সম্মুখীন হতে হয়। তো আপনাকে এমনভাবে খামারে সেটআপ করুন যাতে আপনি খামারে অবশ্যই সফল হন এবং আপনার আগামী দিনগুলো সুন্দর হোক, সেই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর আপনি যদি এই ভিডিও দেখে একটু আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।